এখন কিন্তু সন্ধেবেলা, কারণ এখন রাতের সাজতে আবার বাড়ি ফিরেছি। তো এখনই রেডি হবো আর কি, রেডি হচ্ছি, কারণ একজন এসে দেখো সে আমাকে রেডি করিয়ে দেবে। তো এখন আমি রেডি হচ্ছি। বিয়ে বাড়ি আমি চলে এসেছি, এ দেখো ফাইনাল লুক, এটাই আমার আজকে বিয়ে বাড়িতে। তো এই দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি আমি, আর এসে দেখছি সবাই বেশ বসে রয়েছে, যে যা নিজের মতন আর কি। তো এখনও কিন্তু বর এসে পৌঁছায়নি, কারণ অনেকটা দূরে বিয়ে হচ্ছে, অনেকটাই দূরে, কারণ যেতে আসতে 14 ঘন্টা লাগবে এরকমই দূরে। তো এদিকে চলছে ফটোশ্যুট আর কি, মাসিরা আর কি তুলছে বোনের সঙ্গে দেখো। তারপরে আর কি ওকে যেরকমভাবে বলছে। আর এই যে ছন্না তলাটা আর কি খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এই যে এটা হচ্ছে আমার কাকিমা, আমার মা সবাই দাঁড়িয়ে রয়েছে, দেখো দাদা ভাইয়ের ছেলেকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন ওর ফটো তোলা হচ্ছে আর কি, বোনের আর কি, ক্যামেরাম্যানও তুলছে। তারপরে যে বিউটিশিয়ান যিনি ছিলেন আর কি, এই যে এই মেয়েটা আর কি সাজিয়েছে বোনকে, তো সেও আর কি তুলছে। এখন ছবি টবি তোলা হচ্ছে। তারপরে দেখো আমরা সব দাঁড়িয়ে রয়েছি, কারণ আমরাও লাইনে আছি, কারণ আমরাও কখন যাব গিয়ে ছবি তুলবো, এরকম একটা ব্যাপার স্যাপার হচ্ছে। আর এটা হচ্ছে আমার মামি, মানে বড় মামি, যে বোনের আর কি মা আর কি, বড় মামির যে মেয়েটা বড় মামার আর কি। তো এখন ও মায়ের সঙ্গে তুলছে। আর ওই দিকে দেখছো তো আমার মেয়ে তার বান্ধবী খুঁজে পেয়ে গেছে, তো ওর সঙ্গেও বসে রয়েছে। তো বেশ ভালোই লাগছে। তো তারপরে ফটো মটো তোলার পরে চলে আসা হয়েছে এই যে এদিকে, যে কফি আর ফুচকা টল বসেছে, তো সেখানে ভাবলাম চলো একটু খাওয়া যাক। তো সেদিকে চলে এসেছি, কারণ কফি খাবো না, খাবো একটু ফুচকা খাবো আমরা। তো সেটা এখন খেতে লেগে গেছে। এই যে এটা হচ্ছে দিদির মেয়েটা, ও খাচ্ছে এদিকে, আর এদিকে ভাইজি খাচ্ছে। তো ঠাকুরমশাইটা, ওই যে ঠাকুরমশাই ওটা খাচ্ছে কফি, এদিকে মা দাঁড়িয়ে রয়েছে। আর আমিও খাচ্ছি ফুচকা। আমি অন্য কিছু খাবো না, কফি টফি খাবো না, কারণ সামান্য একটু কয়েকটা ফুচকা খেয়ে খাবার খেয়ে নেবো। আর তোমাদেরকে একটা জিনিস আমি শেয়ার করতে পারবো না, সেটা হচ্ছে বিয়ে, কারণ বিয়ে অনেক রাতে রয়েছে, সেই 12টার পরে বিয়ে লগ্ন। তো আমাকে তো অতক্ষণ থাকতে পারবো না, তা আমি দেখতেও পারবো না। তো ফুচকা টুচকা একটু খাওয়ার পরে আমি চলে আসলাম খাবার খেতে, কারণ এখন কিন্তু 10টা বেজে গেছে। তো দেখো সবাই বসে পড়েছি, কারণ অনেকের খাওয়া হয়ে গেছে, তো আমরা এখন খেয়ে নেবো। তো দেখো মেনুতে কি কি ছিল, যেটুকুনি পেরি সেটুকুনি তোমাদের সঙ্গে তুলে ধরেছি আর কি। তো দেখতেই পেলে খাচ্ছিলাম, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। ওখানে জাস্ট মাটনটাই দেখালাম, তারপরে কিন্তু কি বলে তোমার আইসক্রিম ছিল, অনেক কিছুই ছিল, মিষ্টি ফিষ্টি যেগুলো থাকে, চাটনি পাঁপড়, সেগুলো আর দেখায়নি। তো খাওয়া দাওয়া করে ওইদিকে জামাই দিকে বর চলে এসে খেতে বসেছিলাম, তখনই দেখলাম প্রচণ্ডবারে বাজি ফুটছিল, তখন জামাই আর কি বর আর কি ঢুকলো আর কি। তো বর এসে গেছে, ওইদিকে বসে রয়েছে এদিকে, আর আমরা খেয়ে একটু বসে রয়েছি, কারণ আমি এবার চলে যাব, কারণ দুটো বাচ্চাকে নিয়ে তো বুঝতে পারছো রাত 12টা সময় বিয়ে বসবে, তারপরে তো অনেক দেরি হবে, অতক্ষণ থেকে তো বিয়ে দেখতে পাবো না, অতক্ষণ থাকতেও পারবো না, কারণ দুজনেই ঘুমিয়ে গেছে অলরেডি। এদিকে জামাই এসে ফটো মটো তুলছে আর কি সবার সঙ্গে, তো আমরাও তুলে নেব, কিন্তু আমিও তো দেখাতে পারছি না ওদিকে। আর এই যে এটা হচ্ছে বড় মামা, যে আর কি বিয়ে দেবে। এখন আমি বাড়ির দিকে আর কি রওনা হবো। বিয়ে বললাম তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ বিয়ে অনেক রাতে, এখন জোগাড় জানতে হচ্ছে আর কি। তো এখন আমি তোমাদেরকে বিয়েটা দেখাতে পারবো না, কারণ আমি ফিরে যাচ্ছি এখন বাড়ি। পারলে কালকে সকালে যে বরণ থেকে শুরু হবে সেটাই আর শেয়ার করব। তো এখন বাড়ির দিকে রওনা হচ্ছে, দেখো চলেই যাচ্ছে, কারণ দুজনেই ঘুমিয়ে গেছে, তো দুজনকে নিয়ে আবার অনেক রাত হয়ে 11টা বেজে গেছে, তো অনেকটা দূর আবার যাবো ধরো গাড়িতে করে। তো এখন আমি চলে যাচ্ছি আবার সকাল থেকে। এটা পরের দিন সকালবেলা, এ দেখো আমার মুখ থেকে দেখেছো কিছুই আর কি তুলে নি, কারণ অনেক রাত হয়েছে ফিরতে, এসেই শুয়ে পড়েছিলাম, জাস্ট কাপড় কাটা ক্লিপগুলো চেঞ্জ করে। এদিকে প্রচণ্ড কাজ পড়ে রয়েছে, এদিকে বৃষ্টিও দেখছি হয়ে গেছে উঠোনে দেখো। তো তারপরে মা ফোন করলো, তো মা বললো আসার জন্য, কারণ বিয়ে বেরোবে এখন, তো ছেলেটাকে নিয়ে একটু আনন্দ করবে দেখবে। তো 7টা 20 বাজে, অলরেডি কোনো কাজই হয়নি, জাস্ট উঠোনে বাসি কাজটাই করেছি। তো তারপরে আমি দেখো চলে আসলাম, এসে সব বরণ করে গেছে, তো সেগুলো তোমরা এখন দেখতে থাকো।
তারপরে দেখো আমার দিদা এসে, এটা হচ্ছে আমার দিদা আর কি, তার নাতনিকে, বড় নাতনি বাড়ির, তো তাকে এখন আশীর্বাদ করছে। মানে বাড়ির আর কি প্রথম মেয়ে, আবার প্রথম বিয়ে আর কি মেয়ের। এখন আরও মামার মেয়েগুলো যে যারা আছে তারা এখন আপাতত ছোট, তো এই বড় ছিল। এরা মানে এই মামা মামিরা থাকে না এখানে, ওরা বাইরে থাকে। আর ওদিকে মামি দেখছো খুব কান্নাকাটি করছে। মা আর কি কান্নাকাটি একটা করারই সময় এখন, যেহেতু মেয়েকে এখন বিদায় দিতে হবে, তো খুবই কান্নাকাটি করছে। আর এদিকে দিদা আশীর্বাদ করছে আর কি সকালবেলায় জামাই মেয়েকে, নাতনি আর নাত জামাইকে আর কি। তো তারপরে দেখো মামিও আসলো, কিন্তু মামি এত কান্নাকাটি করছে যে করতেই পারছে না, এরকমই একটা ব্যাপার। তো কী করবে, করতে তো হবেই মাকে আর কি, মা বাবাকে করতে হবে। আমার মাও করবে, মানে আমার মা হচ্ছে বড় মেয়ে, ও বাড়ির আবার পিসি, মানে ও বাড়ির বড় মেয়ে, আর এও বাড়িরই বড়। তো মা দেখো এত কান্নাকাটি করছে, লাস্ট পর্যন্ত জামাইয়ের কোলে তো কাঁদতে কাঁদতে পড়েই গেল, এরকম একটা ব্যাপার। তো তারপরে যা হোক করে সবাই তুলে নিয়ে আবার করছে আশীর্বাদ আর কি, করতে তো হবে। আর এদিকে তোমার ওই যে বাইরে যে নাচ জন্য নিয়ে এসছে, খুব নাচছে দেখো। তারপরে দেখো এটা হচ্ছে আমার বড় মামা, তো মামায় এখন আশীর্বাদ করছে, কিন্তু মামি মানে মেয়ে কিন্তু বাবাকে বেশি ভালোবাসে, তো বাবাকে জড়িয়ে খুবই কান্নাকাটি করছে। ওর বন্ধু মানে মা বাবা ছাড়া ওর কোনো বন্ধু ছিল না। ও শহরে পড়াশোনা করতো, কিন্তু ওর কোনো বন্ধু ছিল না। ভালো পড়াশোনাও করে এবং চাকরিও করে এখন। তারপরে দেখো আমার মা চলে আসলো, আমার মাও আশীর্বাদ করছে আর কি। সে বাড়ির বড় মেয়ে, আবার পিসি, বড় পিসি যেহেতু, তার জন্য আমার মাও করছে। দেখো মানে একটা খুবই কষ্টের সময় এটা, সব থেকে কষ্টের সময় যে বিদায়ের সময় যে আশীর্বাদ আর কি বরণ করা হয়, খুবই কষ্টকর মেয়েদের জীবনে একটা। সব থেকে যতই সে মায়ের কাছে থাক বা না থাক, কিন্তু বিয়ের পরে সে একটা আলাদা ভাব চেঞ্জ চলেই আসে, তাই না বলো? তো আমার মায়েরও করা হয়ে গেলো, তারপর একা একা সব মামিরা, ছোটো মামি, মেজো মামি আর সবাই মিলে করছে। দেখো করেছে মা। হাত যায় না। এটা হচ্ছে তোমার আমার মায়ের আর কি পিসিমা, মানে বড় পিসিমা। বড় পিসি মানে পিসি একটাই, মানে উনি বাপের বাড়িতে থাকতো। কারণ আমরা যেটুকুনি শুনেছি দিদা নাকি বিয়ে হয়েছিল, তো সেখানে উনি থাকতো না, উনি বাপের বাড়িতে থাকতো। তো আমার দাদুদের কাছে থাকতো। তো এখন অনেক বয়স হয়ে গেছে, আগে অনেক অনেক জায়গায় গেছে।
তারপরে দেখতেই পাচ্ছ, দেখো ওরা পালকির মধ্যে বসে পড়েছে, কারণ এটা ওদের শখ ছিল যে সামনে একটুখানি একটা মন্দির, যে মন্দিরটা তোমাদের ঘাটে গঙ্গার ঘাট যাওয়ার সময় আমরা দেখিয়েছিলাম, সেই মন্দির আর কি যাবে ওরা এখন। তো এই সামনেটুকুন আর কি, আর এইসব ছোটো ছোটো রাস্তাতে গাড়ি সেরকম ঢুকতে চায় না। তো ওরা এই এখন পালকিতে করে এখন সেই মন্দিরে যাবে এখন ঘুরতে ঘুরতে, মানে মায়ের কাছে যাবে, প্রণাম টনাম করে আসবে আর কি। তো সেইটুকুনি আর কি ঘুরতে এখন সেখানেই যাচ্ছে। আর আমরা যে মন্দিরে আর কি, যেখানে আমাদের মেন গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে দেখো, সেখানে আমরা এখন যাচ্ছি, কারণ এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওরা এখানেই আসবে, তারপরে গাড়ি করে যাবে। তো ফাইনাল ওরা চলেও আসলো দেখো ঘুরে। মানে ওখান থেকে তো চলে আসলো। তো এই যে মন্দিরে এখানে একটা আগ্রা আছে আর কি, সেই আগ্রার ভিতরেও অনেকে জগন্নাথ ঠাকুর আছে, গোপাল আছে, রাধা কৃষ্ণ মন্দির আর কি। তো এটা একটা আগ্রা, তো সেখানে এখন দর্শন করতে যাচ্ছে মায়ের কাছে আর কি। আর প্রচুর গোপাল আছে এখানে। আমিও অনেক ছোটোবেলাতে আগে আগে আসতাম মায়ের সঙ্গে, অনুষ্ঠান হতো এখানটায়, প্রচুর লোকজন খাওয়াতো আগ্রাতে। এখনও হয় কিন্তু সেরকমভাবে আর অতটা হয় না। তো এই দেখো গেটটা বন্ধ আছে, তো উনি ওখানে থাকে আর কি, আগ্রার মধ্যে দেখাশোনা করে। তো সেই গেটটা উনি বলছে খুলে দিই, তোমরা ভিতরে আসো। দেখো কত গোপাল ঠাকুর, ছোট বড় অনেক রকমের গোপাল আছে। আর ওরা এখানে একে আশীর্বাদ নিচ্ছে দুজনে বসে। তো দেখো আর সব তো ঘুরে চলে আসলো। আর এত সুন্দর লাগছে, আমি জাস্ট গোপালগুলোকেই দেখছি। আর আগ্রাটা অনেক পুরনো, উপরগুলো কীরকম ভেঙে ভেঙে পড়ছে, তাই আমিও বলছি কি তুমি এখানে থাকো, একা ভয় করো না। বলছে না, কারণ সাইডে এখনও অনেক ঘর রয়েছে। দেখো গোপালগুলো, প্রচুর গোপাল আছে, প্রচুর গোপাল আছে। আর ওইটা হচ্ছে তোমার রাধা কৃষ্ণ, এইরাই তো রয়েছে। তো ওরা এখন ফাইনালি ওখানে আশীর্বাদ নিচ্ছে আর কি। আর ক্যামেরাম্যান আছে, তাই ওদের ছবি টবি তুলছে এরকমভাবে। তো দেখো আশীর্বাদ নিল। তো ওরা এখন প্রসাদ দেবে আর কি, আগ্রাতে যিনি থাকেন আর কি। তো মিষ্টি নিয়ে দাঁড়িয়ে রয়েছে খাওয়ানোর জন্য। তো সেটাই আর কি খাওয়াচ্ছে দুজনকে আর কি। তো বিয়ে হয়ে গেল। এবার তো আর কি দেখতে এতক্ষণ ধরে আশীর্বাদ পর্ব হচ্ছিলো আর কি। এখন বিদায়ের পালা, এখন তো বিদায় নেবে। তো ওখান থেকে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসবে। দেখো তো আগ্রা থেকে বেরিয়ে আসলো, তো এখন যাওয়ার পালা হয়ে গেল। তো এই যে এখানে সব মন্দির আছে, এখানে রাম মন্দির আছে, এখানে রাম ঠাকুরটা রয়েছে, এটা বড় দুর্গা মন্দির আর কি।
তো সব কিছু হয়ে গেল, বিথা তো হয়ে গেল, সব কিছু হয়ে গেল। এখন মেয়ে আর কি কাঁদছে, মানে বাবাকে ধরে এখন যাত্রা পালা, মানে যাত্রা আর কি যাওয়ার পালা আর কি, যাত্রা বলছি যাওয়ার পালা এখন। তো সমাপ্তি হয়ে গেল, এখানে বিয়েটা হয়েও গেল। তো এখন মানে বড় মামা আর কি, বড় মামাকে ধরে খুব কান্নাকাটি করছে। তো ওই দেখো গাড়িতে উঠে পড়েছে, এখন এবার চলে যাবে তারা শ্বশুর বাড়ি দিকে রওনা হবে। তো ওরাও চলে যাচ্ছে, তো চলো। চলে গেল বিয়ে, যা ঘু চলে গেল। তো চলে গেল বিয়ের গাড়ি, ফাইনালি বেরিয়ে গেল তারা। তো আমরাও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, মন্দিরে অনেকে এসে বসেছিলাম, কারণ কখন বিয়েটা আসবে আর কি। বিয়েটা যে মন্দিরে গিয়েছিলো, তো আমরা সবাই অপেক্ষা করছিলাম, কারণ আমরা আর ওদের পিছন পিছন যাইনি, কারণ অনেকটা হাঁটা রাস্তা। তো এরকম মাও ছিল, আমরা সবাই মন্দিরে অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে বসে। তো এখন যাচ্ছি মামার বাড়ি, কারণ সেখানে এখন থাকবো এই বেলাটা। তোমরা তো দেখলে আমি আবার এসেছি সকালবেলা। তো এখন বিয়ে হয়ে গেল, বিয়েও চলে গেল। তো এখন মামার বাড়িতে যাবো, তারপরে আবার বিকালে বাড়ি চলে যাব, কারণ দাদাভাই আসবে, তারপরেই চলে যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আজকের মতন টাটা, আবার দেখাবে কন্যাযাত্রী।